সুখবর সুখবর সুখবর, যারা বইয়ের হাতে জুলুম নির্যাতনের শিকার তাদের জন্য সুখবর। আর নয় বইয়ের হাতে পিটুনি খাবার দিন। যারা বইয়ের হাতে পিটুনি, নাকানি, চুবানি, কিল, ঘুষি, লাথি, চর খান, গালিগালাজ খান তাদের জন্য সুখবর। কামরূপ কামাখ্যা থেকে 12 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত কলা বাবা ইউসুফ সর্দার, তিনি সমস্ত রোগের সুচিকিৎসা দিয়ে থাকেন। ও ভাই শুনেন। কি ভাই? কাজ হয়। কি ভাই, কি হয়েছে ভাই? আপনার সাথে একটু গোপন কথা আছে, ফাঁকে আসেন। কি কথা ভাই? ভাই কাজ হয়। আমি তো আমার বোর হাতে নানান ধরনের জুলুম নির্যাতনের শিকার। বাবা কোন সময় বসে? আরে ভাই, যে এই কলা বাবা এমন কোন রোগের চিকিৎসা নাই যিনি না দেন। আপনি যাবেন, মন খুলে সবকিছু করবেন, ওনার কাছে কোনো কিছু গোপন করবেন না। আপনি তাবিজ দিবেন, ইনশাল্লাহ ওই তাবিজ নেওয়ার সাথে দেখবেন সাথে সাথে রেজাল্ট। আল্লাহর রহমত আপনার পিছনে দিকে তখন লাগবে না। আরে আপনার বউ আপনার প্রতিদিন যদি হাত পাও না টিপে দেয় তখন এসে করবেন আমার। ঠিক আছে ভাই, যাই কি আমার কাজ আছে। আমি কিন্তু বিকালে আসতেছি তাহলে। আচ্ছা আচ্ছা, চলে আসবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, চলে আসবেন। 5টার সময় আসবেন কিন্তু। দেখছো মামা, অন্তর চলে গেল। কোন থেকে কোন বাবা আইছে, তার কথা শুনে বউরে ঠিক করার জন্য যে এখন তাবিজ নিতে গেছে। পরে আমার এই জন্য পছন্দ নয়, এই বাবা ঠাবা তো আমার একবারে বিশ্বাস হয় না। এগুলো হলো সব ভণ্ড শালা। এই জন্য এলো বউ রাতে মার খায়। আমাদেরও তো বউ আছে, বাড়ি গেলে আমাকে পাও ধোয়াই দেয়, হাত পা টিপে দেয়। হ্যাঁ মামা, তাই আল্লাহ হাফেজ, এখন তাই আসি, পরে আবার দেখা হবে না। মামা আর অন্তর মনে হয় চলে গেছে, এই সুযোগ বড় ভাই সাথে কথা বলো। বড় ভাই শুনেন। কি হয়েছে ভাই? ভাই আমারও তো একটা তাবিজ লাগে। কি সমস্যা ভাই? এই বউ তো ভাই কথা শুনে না, কি এক জ্বালা যন্ত্রণার ভিতরে আছে, কি এক জুলুম নির্যাতন করতেছে ভাই। কোনো একটা কথা শুন না, ঠিক মতো বাড়িও যাইতে পারি না। কি মনে করেন যে এত অসুবিধার ভিতরে আছি, সংসার জীবন আর ভালো লাগে না। বউ যাতে কথা শুনি এমন একটা তাবিজ আমাকে দে ভাই। সমস্যা নাই, আপনি আজকে বিকাল 5টার সময় বাবার কাছে যাবেন। বাবা হলো প্রেমিক পুরুষ। আল্লাহর রহমতে বাবা যে তাবিজ দিবেন, বউ দেখবেন একেবারে কুঞ্চির মতো শক্ত হয়ে গেছে। ঠিক আছে ভাই, ঠিক আছে 5টার সময় আসবেন কিন্তু। কোথায় আমার পোলাপান সব? কোথায় বাবা, রুগীরা তো সব চলে আইছে। বোর গোলাম সব নিয়ে আসবে জায়গা? আচ্ছা বাবা, আমি এক এক করে সবাই পাঠাই দিচ্ছি। কেউ দেখলো নাকি আবার? হাই হাই রে, দাদার মুরগি সময় শুরু হয়ে গেছে। আরে সাব্বির তুই জায়গা? আরে দোস্ত কইস না, দুইজনই একই রোগের রুগী। তুই দিয়ে আমার কত কিছু গেলি। মামা আমারে কইলো আমি নাকি বউয়ের গোলাম। তোর মামারে কইছা? থাক বন্ধু, কিছু মনে করিস না, আমার অবস্থা খুবই খারাপ। তোরে তো শুধু তোর বউ মারে, আমার বউ তো আমার দরজা আটকায় মারি। কি কষ্ট। আরে এই কষ্ট আমি বুঝি রে। এই রুগীর নাম্বার 1 অন্তর, আপনি আগে আসেন, সবকিছু খুলে দেবেন বাবারে। বাবা আসসালামু আলাইকুম। বাবা। তুমি তো অন্তর? জি বাবা, আপনি আমার নাম জানলেন কেমনে? আমি 12 বছর সাধনা করছি কামরূপ কামাখ্যা। তোমার মনের খবর যদি আমি কইতে না পারি তাহলে কি হয়? তোমার বাড়ির যে সমস্যা আমি সব জানি। আজকেও সকালে তুমি এখানে আসার আগে তোমার স্ত্রী তোমাকে বাধা দিয়েছে, বলো এটাকে সত্যি না মিথ্যা? দাদা হ্যাঁ হ্যাঁ দাদা, একবার মিলে গেল দাদা, ভক্ত হয়ে গেলাম দাদা। আজকে তোমার মনের দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দাদা কলা আসলো কিভাবে? এটাই তো আমার কারিশমা। জি আসলো দাদা রে। এই কলাটা নিয়ে তোমার স্ত্রীকে এই মাথার থেকে একটু খাওয়াই দিবা, এই যে এতটুক খাওয়াই দিবা, আর বাদ বাকিটা তুমি খাইয়ে নিবা। সে আজীবন তোমার গোলামি করবে। রাখো কলা। দাদা ঠিক আছে। অন্তর চলে যাও। বুঝলাম না দাদা, কোনটুক কলা খাইতে গেলাম তো ভুলে গেলাম। যাই তো আবার শুনে আসি। তুমি 2 বালতি কাপড় চোপড় ঠান্ডা ছাড়াই সব নামাইছিলাম, মাথা নাই কিছু না, তুমি বাবাই চলে গেলা। তুমি কিছু করো না, এসব করবে কিনা? তোমার বন্যামি আজকে ছুটাবানি দাঁড়াও। কি খালার দেয়া মারছে, বড় বিপদ। দাদা উঠেন তো, উঠেন অন্তর, উঠেন উঠেন। আমার কি সমস্যা? আকরেন তো আকরেন, গালে কি ঢুকছে? শালা